10 বছর আগেও আপনি ভাঙাচোরা একটা সাইকেল চালাইতেন, আর এখন আপনার গ্যারেজে দেখে আসলাম পাঁচটা পাজারো গাড়ি পড়ে রয়েছে। আপনার ইনকাম সোর্স কি? একজন ভ্যান চালক তো সে ভ্যান চালিয়ে খায়, আপনি কি করে খান? আপনার ছেলে আমেরিকায় পড়াশোনা করে, এত টাকা আপনারা কোথায় পান? কোথা থেকে আসে এত টাকা আপনার? কোন সরকার সর্বোচ্চ কয় টাকায় বা আপনার বেতন দেয়? তুই কিন্তু খুব বেশি বুঝে ফেলাইছিস। এই তুই কি বলতে চাচ্ছিস? কি বলতে চাচ্ছিস তুই? আপনার এই সামসা কি করেছে জানেন? আমি 10 বছর সৌদি আরব ছিলাম, ভাবলাম দেশে এসে সুন্দর একটা বাড়ি বানাবো। আমি বাড়ির কলাম করতে গিয়েছি, ও আমার কাছে 1 লক্ষ টাকা চান্দা চাচ্ছে। 1 লক্ষ টাকা দিয়ে নাকি বাড়ির কাজে হাত দিতে হবে। কে? ঠিকই তো আছে, তুই বাড়ি বানাবি আর প্রোটেকশন মানি দিবি না? কি রে? প্রোটেকশন মানি? সেটা আবার কি? ও, তুই যে প্রোটেকশন মানি দিচ্ছিস সেটা তো আমি তোর ফেরত দিয়ে দেব, বুঝতে পারিস? বুঝিসনি? ধর আমি সামনে ইলেকশন করব, তোর বাড়ি মেম্বার কয়জন? 10 জন। ভোটের সময় আমি প্রত্যেকরে 10,000 করে টাকা দিয়ে ভোটটা কিনে নেব। তার মানে কত? 10-10 কে 1 লক্ষ টাকা তুই পেয়ে গেলি। তার মানে এখন যে টাকা তুই প্রোটেকশন দিচ্ছিস, প্রোটেকশন মানি হিসাবে দিচ্ছিস, সেই টাকাটা ভোটের সময় তুই পেয়ে গেলি। তাহলে তোর প্রোটেকশন মানি অ্যাডভান্স দিলি আমারে। বুঝতে পারিনি? হ্যাঁ, না মানে নেতা হওয়ার জন্য কোনো যোগ্যতারই দরকার হয় না, আর সামসা হওয়ার জন্য কোনো যোগ্যতারই দরকার হয় না। সাদা একখান পাঞ্জাবি পরে নিলি, পায়জামা পরে নিলি কি নেতা হয়ে যাওয়া যায়? একটা নেতার যে আদর্শ আছে, একটা গুণ আছে, এইটা কি আপনাদের ভিতরে আছে? আপনারা টাকা দিয়ে ভোট কেনছেন না, টাকা দিয়ে জাহান্নামের আগুন কেনছেন। আমি ঠিকই করেছি, আপনাদের ইট বালি সিমেন্ট খাতে দিয়েছি। আপনারা এইটা খাওয়ারই যোগ্য, কারণ আপনারা মরে গেলে তো জাহান্নামের আগুন খাবেন। তার আগে দুনিয়াতে ইট বালি সিমেন্ট খাওয়া প্র্যাকটিস করেন। আমাদের মতো নেতা আছে বলেই এই দেশটা সুরক্ষিত আছে এখনো, বুঝলে? আপনারা আছেন বলেই তো আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি। আপনারা যে নেতা হয়েছেন, যদি বাংলাদেশে ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, এমপি হওয়ার জন্য যদি কোনো পরীক্ষা থাকতো, তাহলে আপনাদের মতন মানে লাস্ট বেঞ্চের স্টুডেন্টরা কোনো সময় নেতা হতে পারত না, আর আমাদের দেশটা সুন্দর হইতো। আপনাদের মতন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজের হাতে আমাদের শাসন ব্যবস্থা পড়তো না। আমার এই তিতে কথাগুলো আপনাদের ভালো লাগলে আমল করেন, তাহলে একটু জান্নাতে যেতে পারবেন। তা না হলে এই যে আপনাদের জন্য ইট বালি সিমেন্ট রেখে গেলাম, এগুলো খাওয়া প্র্যাকটিস করেন, আর আল্লাহর কাছে জবাব দেওয়ার অপেক্ষায় থেকে।